রকিং স্টার ইয়েসের এমন দুটি মুভি আর ৮টি সাউথ ইন্ডিয়ান মুভি যেগুলো হয়তো আপনি দেখেননি, কিন্তু প্রতিটি সিনেমার মধ্যেই আছে রোমান্স, অ্যাকশন, ক্রাইম, থ্রিলার আর কিছু দারুণ টুইস্ট। আজকের লিস্টের শেষ সিনেমাটা কিন্তু একদমই মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি তপন। আজকের ভিডিওতে আমরা দেখব 2014 সালের টপ 10 সাউথ ইন্ডিয়ান মুভিজ যেগুলো হিন্দি ডাবে পাওয়া যায় এবং অনেক দর্শকের নজর এড়িয়ে গেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, প্যার মে পডিপোপায়া রয়ানে। লিস্টের শুরুতেই রয়েছে রোমান্টিক কমেডি মুভি। গল্পে প্রেম, ভুল বোঝাবুঝি আর কিছু মজার পরিস্থিতি মিলে তৈরি হয়েছে সিনেমাটি। যারা হালকা ফুলকো রোমান্টিক মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে এটি সেরা হতে পারে। নাম্বার 9, ই বরসম সাখিগা। এক্কেবারেই একটু ইমোশনাল রোমান্স। প্রেমের সম্পর্কর সঙ্গে রয়েছে পারিবারিক পরিস্থিতি এবং আবেগের টানপোড়েন। সিনেমাটির গল্প খুব বড় নয়, কিন্তু যারা সিম্পল লাভ স্টোরি পছন্দ করেন তাদের জন্য এটা একবার দেখতে পারো। নাম্বার 8, লাভার্স। নাম থেকেই বোঝা যায় সিনেমার মূল বিষয় প্রেম, কিন্তু শুধু রোমান্স নয়, গল্পে কমেডি এবং ড্রামাটিক সিচুয়েশন ও রয়েছে। উইকেন্ডের হালকা ধরনের সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে চাইলে এটা ট্রাই করতে পারেন। নাম্বার 7, ওকা রোমান্টিক ক্রাইম কথা। এক এবার গল্পটা একটু অন্যরকম। রোমান্সের সঙ্গে ক্রাইম মিশিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। প্রেমের গল্প ধীরে ধীরে এমন কিছু পরিস্থিতির দিকে নিয়ে যায় যেখানে ক্রাইম ইম্পর্ট্যান্ট এন্ড গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই রোমান্টিক মুভির পাশাপাশি ক্রাইম স্টোরি পছন্দ করলে এটি আপনার জন্যই। নাম্বার 6, ওকা লাইলা কসম। এই সিনেমায় রয়েছে রোমান্স, কমেডি এবং ফ্যামিলি ড্রামা। দুটি চরিত্রের সম্পর্ক কিভাবে এগিয়ে যায় এবং তাদের সামনে কি কি সমস্যা আসে সেটাই গল্পের মূল আকর্ষণ। রোমান্টিক সাউথ ইন্ডিয়ান সিনেমা পছন্দ করলে এই সিনেমাটি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। 5, রামি। এইবার লিস্টে রয়েছে রোমান্সের সাথে কিছু থ্রিলার ও ড্রামা। একাধিক চরিত্রের সম্পর্ক এবং তাদের জীবনে বিভিন্ন সমস্যা ঘিরে গল্প এগায়। সিনেমার মধ্যে বেশ কিছু আনপ্রেডিক্টেবল মুভমেন্ট রয়েছে, যার কারণে গল্পটি একেবারেই বোরিং মনে হয় না। নাম্বার 4, সালিম। এইবার শুরু হয়েছে অ্যাকশন সালিম। এটি অ্যাকশন সিনেমা। মূল চরিত্র বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। এ গল্প যত এগোতে থাকে পরিস্থিতি তত কঠিন হয়ে যায়। যারা সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য এটি ভালো একটি ওপিনিয়ন। নাম্বার 3, মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি। তৃতীয় স্থানে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি। এখানে রোমান্সের সঙ্গে অ্যাকশন এবং ফ্যামিলি ইমোশনাল সুন্দরভাবে মিশিয়েছে। দুটি প্রধান চরিত্রের সম্পর্ক, তাদের পার্সোনালিটি এবং গল্পের কন্ট্রোভার্সিটি এই সিনেমাটিকে অন্যদের থেকে আলাদা করে। নাম্বার 2, গজ কেসরি। এই 2 নম্বরে রয়েছে গজ কেসরি। এই সিনেমায় রয়েছে অ্যাকশন, ড্রামা এবং একটি আলাদা ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ফ্লেভার। গল্পের মধ্যে রাজবংশের অতীত এবং বর্তমান সময়ের ঘটনাকে একসঙ্গে দেখানো হয়েছে। আর সিনেমায় ভিজুয়ালস এবং অ্যাকশন সাসপেন্স ও বেশ আকর্ষণীয়। নাম্বার 1, আর রারা কৃষ্ণাইয়া। আমার এই লিস্টের 1 নম্বরে আমি রাখবো রারা কৃষ্ণাইয়া। শুরুতেই সিনেমাটিকে সাধারণ রোমান্টিক স্টোরি মনে হলেও গল্পের মধ্যে রয়েছে কিডন্যাপিং, ক্রাইম, কমেডি
এবং বেশ কিছু টুইস্ট, মূল চরিত্রের জীবন কিভাবে হঠাৎ বদলে যায় এবং সেই পরিস্থিতি থেকে গল্প কোথায় পৌঁছায়, সেটাই সিনেমার মজার দিক। তো বন্ধুরা, এই ছিল 2014 সালের আমার বাছাই করা টপ 10 সাউথ ইন্ডিয়ান মুভি। এই লিস্টের মধ্যে আপনার কোন সিনেমাটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আনপ্রেডিক্টেবল সাউথ ইন্ডিয়ান মুভি ট্রেলার এবং মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।